এখান থেকে আমরা 9 থেকে 15 পর্যন্ত এই অঙ্কগুলো করার চেষ্টা করব। প্রথম অঙ্কটা হলো আমাদের 9 নাম্বার। 9 নাম্বার বলছে 4 টু দি পাওয়ার n minus 1 by 2 to the power n minus 1 is equal to 2 to the power n plus 1। এটা আমাদের দেখাতে হবে। তাহলে এটা কিভাবে দেখাবো? দেখো, প্রথমে আমরা লেফট সাইড লিখি। লেফট সাইড কি আছে? 4 to the power n minus 1 by 2 to the power n minus 1। এখান থেকে তুমি কি লিখতে পারো? এই 4 টাকে তুমি 2 তে নিবা। 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4। 4 টু দি পাওয়ার আছে কি? n আছে। দেখছো? মাইনাস 1, এটা কিন্তু পাওয়ার না, মাইনাসটা হচ্ছে নিচে, মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এখন দেখো তুমি এখান থেকে করতে পারো কি, 2 টু দি পাওয়ার এই 2 আর n গুণ অবস্থায় আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সূত্র অনুসারে যদি ব্র্যাকেটের ভিতরে বাইরে গুণ অবস্থা থাকে তাহলে তারা আলাদাভাবে গুণ হয়ে যাবে, তাহলে 2n লিখতে পারি এটাকে। ঠিক আছে, গুণ হয়েছে, মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো তোমার এখানের মধ্যে আমাদের আনতে হবে কি 2 টু দি পাওয়ার n প্লাস 1। এখানে দুইটাই মাইনাসের আছে, এখানে তুমি চাইলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা নিয়ে আসতে পারবা। কিভাবে করবা আমি একটু সেই লাইনটাই দেখাচ্ছি। এখানে এই অঙ্কটার মধ্যে এই জিনিসটাই বোঝার বিষয়, আর এই কারণেই এই অঙ্কটা পরীক্ষাতে আসে। দেখো তুমি এখানে এটাকে এইভাবে লিখতে পারো 2 টু দি পাওয়ার n, আর 2টাকে তুমি স্কয়ার করতে পারো। দেখো এখন কিন্তু আগের মতোই হয়ে গেল। এই যে 2n, 2 আর n ব্র্যাকেটের ভিতরে কি অবস্থায়? গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থায় থাকলে এটা যে কথা এটা একই কথা, সূত্র অনুসারে, ঠিক না? এই সূত্রটা অনুসারে আমরা এখান থেকে এরকম লিখছি আর কি। ঠিক আছে, শুধু কেবল এখানে স্কোয়ারটা বাইরে নিয়ে আসছি কেন? সূত্র করব সেই অংশ, সেই অংশটা যাতে যথাযথভাবে করতে পারি এজন্য। মাইনাস এই 1 এর উপর আমরা দিতে পারি কি স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দিলে কোনো প্রবলেম আছে? 1 একে 1, 1 দুইবার গুণ করলে 1 একে 1 হবে, কোনো প্রবলেম নেই। আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এখন দেখো তুমি এখান থেকে এটাকে যদি এই যে 2 টু দি পাওয়ার n এটাকে তুমি যদি a ধরো, হ্যাঁ, আর এই 1টাকে তুমি যদি b ধরো, ঠিক আছে, তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, এতটুকু তুমি a ধরছো আর 1 কে তুমি b ধরছো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a ধরছো কাকে? 2 টু দি পাওয়ার n কে। 2 টু দি পাওয়ার n প্লাস b হচ্ছে কি 1 ইনটু a মাইনাস b, এটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার n মাইনাস bটা হচ্ছে 1। দেখো আর নিচে হচ্ছে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এখন তুমি একটু খেয়াল করো, এই যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 উপরেও আছে নিচেও আছে, গুণ অবস্থা আছে যেহেতু, তাহলে কি করব? কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে থাকে কি 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটাই কিন্তু আমাদের রাইট সাইডে দেখাইতে বলছে, সমান সমান রাইট সাইড। আশা করি বুঝতে পারছো। দেখো এখন 10 নম্বরটা সলভ করব। এখানে কি দেওয়া আছে প্রশ্নটা দেখো, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q ইন্টু 6 টু দি পাওয়ার p ভাগ 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার p ইন্টু 15 টু দি পাওয়ার q। আচ্ছা এখানে দেখো এই যে ভিত্তিগুলো কি কি আছে, 2 3 5 6 ভিত্তি আছে উপরে, আর নিচে হচ্ছে 3 6 10 15। তো এখানে মৌলিক ভিত্তি কোনগুলা? 2 3 5। মৌলিক কোনগুলাকে বলা হয়? যেগুলাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায়। তো এখানে এই তিনটা মৌলিক সংখ্যা আছে, 6টাকে ভাগ করা যায় 3 ইন্টু 2, 3 দুগুণে 6। আবার এই 6কে 3 দুগুণে 6, 10 কে ভাগ করা যায় কি 5 ইন্টু 2, 5 দুগুণে 10, 15 কে 3 ইন্টু 5, 3 5 15। আমরা কি করব, এগুলোর সাথে মিল রেখে এখানে যে মৌলিক সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোর সাথে মিল রেখে বড় সংখ্যাগুলোকে আমরা ভাগ করে ফেলবো। তো দেখো
ছোটগুলোকে আমরা লিখে ফেলি 2p প্লাস 1 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। ঠিক আছে, এতটুকু ঠিক আছে। এখন দেখো এই যে 6 কে আমরা লিখতে পারি কত, 3 ইন্টু 2, 3 দুগুণে 6, এটার উপরে পাওয়ার আছে কি p। আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপর দেখো এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার p মাইনাস 2, এগুলা মৌলিক আছে দেখো। আর এটা হচ্ছে যৌগিক, যে 6 কে আমরা ভাগ করতে পারি কত, 3 ইন্টু 2, 6। আর এটার উপর যেহেতু পাওয়ার আছে 2p প্লাস 2, এটা লিখে দিব 2p প্লাস 2 লিখে দিলাম। আর ইন্টু এই 10 কে আমরা লিখতে পারি 5 ইন্টু 2 সমান 10, 5 দুগুণে 10, এটার উপর পাওয়ার p। আর এখানে আছে 15 টু দি পাওয়ার কিউ, তো 15 কে আমরা লিখতে পারি কি 3 ইন্টু 5, 3 পাঁচা 15, পাওয়ার হচ্ছে কিউ। এতটুকু আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এর পরবর্তী লাইন কিভাবে করবো দেখো, 2 to the power 2p plus 1, 3 to the power 2p plus q, 5 to the power p plus q। দেখো এই pটা 3 এর উপরেও আছে, এই pটা 2 এর উপরেও আছে, তাহলে আমরা এগুলোকে ডিস্ট্রিবিউট করে দেব 3 to the power p into 2 to the power p। ঠিক আছে, এখানেও সেম করব, নিচে p minus 2, এখানে দেখো 3 এর উপরেও 2p প্লাস 2 আছে, 2 এর উপরেও 2p প্লাস 2 আছে, আলাদা আলাদা করে লিখবো। 3 এর উপরেও 2p প্লাস 2 লিখলাম ইন্টু এই ইন্টু 2 এর উপরেও 2p প্লাস 2। ঠিক আছে, এই ইন্টু 5 এর উপরেও p আছে, 2 এর উপরেও p আছে, তাহলে 5 এর উপরেও p দিলাম, 2 এর উপরেও p দিলাম। এর পরবর্তীতে আছে দেখো 3 এর উপরেও q আছে, 5 এর উপরেও q আছে। আশা করি বুঝতে পারছো এতটুকু। এখন দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে 2 3 5 এই তিনটেই কিন্তু সবগুলোর মধ্যে ভিত্তি চলে আসছে। এইবার আমরা সূত্র প্রয়োগ করব। এখানে কোন সূত্র প্রয়োগ করব দেখো, আমরা এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটা সূত্রের কম্বাইন প্রয়োগ করব। দুইটা সূত্রের কম্বাইন কি দেখো, তুমি একটা জিনিস খেয়াল করো, যদি মাঝখানে গুণ থাকে, ভিত্তি একই হইলে যদি মাঝখানে গুণ থাকে তাহলে পাওয়ারগুলা যোগ হবে। আর যদি ভিত্তি একই মাঝখানে ভাগ থাকে তাহলে হবে কি পাওয়ারগুলা বিয়োগ। গুণ হইলে যোগ, ভাগ হইলে বিয়োগ। তো আমরা এই দুইটা সূত্র একই সাথে প্রয়োগ করবো একই লাইনে। দেখো দেখো প্রথমে টু নিব, তারপরে 3 নেব, তারপরে 5 নিব ভিত্তি। প্রথমে 2 নেই ভিত্তি। 2 যখন নেই, 2 এর উপরে প্রথমে পাওয়ার আছে কত, 2p প্লাস 1, 2p প্লাস 1 দিলাম। দেখো উপরে আর 2 এর উপরে p আছে। হ্যাঁ, মাঝখানে কি আছে, গুণ আছে, দেখছো নি, এটার সাথে এটা কিন্তু গুণ অবস্থায় আছে, তার মানে এই পিটা কি হবে, প্লাস হবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো উপরে তো শেষ, এবার নিচেও দেখো 2 আছে, নিচেও এই যে একটা 2 আছে, দুইটা 2 আছে। তো নিচের 2 গুলাকে কিভাবে করবো দেখো, নিচের এই 2 এর উপরে আছে কি 2p প্লাস 2। তো 2p প্লাস 2 কি অবস্থা আছে দেখো, এই মাঝখানে হচ্ছে ভাগ, দেখছো মাঝখানে ভাগ আছে, তাহলে এই 2টার সাথে এই 2টা ভাগ অবস্থায় আছে, তার মানে ভাগ হলে কি হবে, বিয়োগ হবে। আমরা জানি বিয়োগ যখন হয় তখন কি হবে, ব্র্যাকেট দিতে হবে 2p প্লাস 2। ঠিক আছে, আরেকটা 2 আছে এখানে, তাহলে এই 2টাকেও আমরা কি করব, বিয়োগ করব। ঠিক আছে, এই 2 টু দি পাওয়ার পিটাকে, পিটা বিয়োগ হবে কেন, এই 2 এর সাথে এই 2টা ভাগ অবস্থায় আছে, এজন্য। আশা করি এই লাইন বুঝতে পারছো। এরপরে দেখো আমরা যখন এতটুকু করলাম, 2 এর পালা শেষ, এবার 3 পালা। দেখো 3 ব্যাপারে কি আসে, উপরে আছে 2p প্লাস কিউ, আর এই 3 টু দি পাওয়ার p আছে, তার মানে এটা কি অবস্থা আছে, এই 3 এর সাথে এই 3 কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। গুণ থাকলে ভিত্তি একই এবং গুণ অবস্থা আছে, তার মানে এটা হবে কি প্লাস p। ঠিক আছে, উপরে আর 3 নেই,
এখন দেখো নিচে 3 আছে একটা, দুইটা, তিনটা। দেখো এই 3 গুলোকে আমরা কি করব, 3 এর উপরে পাওয়ার গুলোকে আমরা বিয়োগ করব। দেখো তাহলে বিয়োগ, এখানে হচ্ছে কত, পি মাইনাস টু, পি মাইনাস টু, ব্র্যাকেট দিতে হবে অবশ্যই। দেখো আর এখানে হচ্ছে মাইনাস টু পি প্লাস টু, মাইনাস টু পি প্লাস টু, ব্র্যাকেট দিতে হবে, আর হচ্ছে মাইনাস কিউ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক গেল। এবার হচ্ছে 5। দেখো আমরা যদি 5 টু দি পাওয়ার কত করি, এখানে উপরে আছে পি প্লাস কিউ, পি প্লাস কিউ, আর নিচে আছে কি, পি আছে, কিউ আছে, তাহলে মাইনাস হবে মাইনাস পি, আর এটা হবে কি মাইনাস কিউ। এই লাইনটা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো এই লাইন থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাই। দেখো টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান প্লাস পি, দেখো মাইনাসে প্লাসে মাইনাস টু পি, মাইনাসে প্লাসে মাইনাস টু, তারপর হচ্ছে কি এই মাইনাস পি ইন্টু থ্রি টু দি পাওয়ার, দেখো টু পি প্লাস কিউ প্লাস পি, দেখো মাইনাসে প্লাসে মাইনাস পি, মাইনাসে মাইনাসে প্লাস টু, দেখো মাইনাসে প্লাসে মাইনাস টু পি, মাইনাসে প্লাসে মাইনাস টু, আর হচ্ছে কি এখানে হচ্ছে মাইনাস কিউ আছে। আশা করি পারবো এতটুকু। আর নিচে হচ্ছে কত, পি প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ। এখন তুমি দেখো এখানে এই যে প্লাসের কিউ মাইনাসের কিউ কাটাকাটি চলে যায়, প্লাসের পি মাইনাসের পি চলে যায়। ঠিক আছে, দেখো মাইনাসের টু পি প্লাসের টু পি চলে গেছে, প্লাসের পি মাইনাসের পি চলে গেছে। আর এখানে দেখো প্লাসের টু পি মাইনাসের টু পি চলে গেছে, প্লাসের কিউ মাইনাসের কিউ চলে গেছে, প্লাসের পি মাইনাসের পি, প্লাসের টু মাইনাসের টু চলে গেছে। ঠিক আছে, এখন আসো তাহলে কি থাকে এখানে। দেখো এখানে থাকে টু টু দি পাওয়ার, দেখো মাইনাসের টু আছে আর প্লাসের ওয়ান আছে, তার মানে কি আছে মাইনাসের ওয়ান থাকবে। আর এখানে থ্রি টু দি পাওয়ার উপরে কিছু নেই মানে জিরো, ফাইভ টু দি পাওয়ার উপরে কিছু নেই মানে ফাইভ টু দি পাওয়ার জিরো। ঠিক আছে, এখন তুমি এটা করতে পারো কি, দেখো টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, দেখো মাইনাসের জন্য লিখতে পারি ওয়ান বাই, ঠিক আছে, মাইনাসের জন্য ওয়ান বাই, আর টু টু দি পাওয়ার ওয়ান হবে ইন্টু থ্রি টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু কত, ওয়ান, ফাইভ টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান। এখানেও আমাদের এই যে এক নাম্বার সূত্রটা আসছে। দেখো আমরা জানি এ টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান, মানে কোনো কিছুর কোনো ভিত্তির উপরে পাওয়ার যদি জিরো থাকে তাহলে সেটার মান হবে কত, ওয়ান হবে। তাহলে এতটুকু আমরা ওয়ান লিখতে পারি, এই ফাইভ টু দি পাওয়ার জিরোকে ওয়ান লিখতে পারি। এবার এখানে আসে কত, দেখো হাফ ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, ওয়ান দ্বারা গুণ করলে হাফই আসবে। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, হাফ প্রমাণ করতে বলছে, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে লিখবো proof here of it। ঠিক আছে, আশা করি পারবা। দেখো 11 নাম্বার, 11 নাম্বার কিভাবে করব। এখানে প্রশ্ন বলা আছে এ টু দি পাওয়ার এল বাই এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এল, এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু ওয়ান। এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা কি করব, দেখো প্রথম লাইন, এখানে এ এ দুইটা ভিত্তি, ভিত্তি একই এবং পাওয়ার গুলা ভিন্ন, মাঝখানে ভাগ আছে, তার মানে আমরা 3 নম্বর সূত্র প্রয়োগ করব। এটা হচ্ছে কি পাওয়ার ভাগ থাকলে পাওয়ার গুলা বিয়োগ হয়, তাহলে এখানে হবে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি লিখলাম, পাওয়ার গুলা বিয়োগ হবে। ঠিক আছে, হোল টু দি পাওয়ার এন, এখানেও সেম, এ টু দি পাওয়ার এম মাইনাস এন হোল টু দি পাওয়ার এল, এখানেও সেম, পাওয়ার গুলা বিয়োগ হবে, এ টু দি পাওয়ার এন মাইনাস এল হোল টু দি পাওয়ার এম। ঠিক আছে, তো এখন দেখো এখানে আসে এ টু দি পাওয়ার, এখানে এই এনটাকে এল এর সাথে গুণ করে দিব, এম এর সাথেও গুণ করে দিব, যেহেতু গুণ অবস্থায় আছে, এই যে এটার মতো। হ্যাঁ, এ টু দি পাওয়ার এম
হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার mn। ঠিক আছে, তো আমরা যদি এখানে গুণ করি কি আসবে, a টু দি পাওয়ার n l মাইনাস a টু দি পাওয়ার m n ইন্টু a টু দি পাওয়ার m l মাইনাস a টু দি পাওয়ার n l ইন্টু a টু দি পাওয়ার m n মাইনাস a টু দি পাওয়ার m l। ঠিক আছে, এখন দেখো এই লাইনে দেখো এ এ এ ভিত্তিগুলো একই রকম কিন্তু পাওয়ারগুলো ভিন্ন এবং মাঝখানে গুণ অবস্থা আছে, তার মানে কি হবে, গুণ থাকলে যোগ হবে পাওয়ারগুলো। তাহলে তিনটা ভিত্তি থেকে একটা ভিত্তি লিখলাম, আর এখানে পাওয়ারগুলো যোগ হবে এন এল মাইনাস এম এন যোগ এম এল মাইনাস এন এল প্লাস এম এন মাইনাস এম এল। ঠিক আছে, এখন দেখো এই যে এখানের মধ্যে এম এন প্লাসের আছে, এম এন মাইনাসের আছে। হ্যাঁ, এই যে এম এল প্লাসের আছে, এম এল মাইনাসের আছে, এন এল প্লাসের আছে, এন এল মাইনাসের আছে, কাটা চলে গেল। তাহলে কি থাকে আলটিমেটলি এ টু দি পাওয়ার পুরোটার উপরে কিছু নেই মানে জিরো। কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকলে সেটা হবে কত, ওয়ান হবে। এই যে আমাদের 1 নম্বর সূত্রটা প্রয়োগ করলাম। ঠিক আছে, আশা করি পারবা। এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে, ওয়ান প্রমাণ করতে বলছে। হ্যাঁ, প্রুফ। ঠিক আছে, পারবা, আশা করি পারবা। এরপরে আসি, দেখো 12 নম্বর অঙ্ক। 12 নম্বরে আমাদেরকে বলা হয়েছে a টু দি পাওয়ার p প্লাস কিউ বাই a টু দি পাওয়ার 2r ইন্টু a টু দি পাওয়ার q প্লাস r বাই a টু দি পাওয়ার 2p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p বাই a টু দি পাওয়ার 2q। এটা ইজ ইকুয়াল টু 1 দেখাতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট সাইড কি থাকে এখানে দেখো, আমরা প্রথমে এগুলার কাজ করি, মানে ভাগগুলার কাজ করব, তারপরে গুণের কাজটা করে ফেলবো। দেখো প্রথমে এখানে ভাগ আছে, তাহলে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি লিখলাম, পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে। পি প্লাস কিউ বিয়োগ 2r ইন্টু এ টু দি পাওয়ার, দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি লিখলাম, পাওয়ারগুলো বিয়োগ হবে। কিউ প্লাস আর বিয়োগ 2p ইন্টু এ টু দি পাওয়ার আর প্লাস পি ইন্টু 2q। আশা করি বুঝছো এলে। এরপরে দেখো এখন এখানে এ আছে ভিত্তি, এ আছে ভিত্তি, এ আছে ভিত্তি, তিনটার ক্ষেত্রে ভিত্তি একই রকম এবং মাঝখানে গুণ আছে, তার মানে কি হবে, গুণ থাকলে ভিত্তি একই রকম, মাঝখানে গুণ থাকলে পাওয়ারগুলা যোগ হবে, 2 নম্বর সূত্র। তাহলে এখানে তিনটে এ থেকে একটা এ লিখলাম, পাওয়ারগুলা যোগ হবে। দেখো পি প্লাস কিউ মাইনাস 2r যোগ কিউ প্লাস আর মাইনাস 2p যোগ আর প্লাস পি 2q। আশা করি বুঝছো। এখানে দেখো এই একটা আর প্লাসের, দুইটা আর প্লাসের, আর দুইটা আর হচ্ছে মাইনাসের, তাহলে প্লাসের দুইটা মাইনাসের দুইটা কাটাকাটি চলে গেল। দেখো একটা পি প্লাসের, আরেকটা পি প্লাসের, দুইটা পি প্লাসের আর হচ্ছে দুইটা পি মাইনাসের। ঠিক আছে, একটা কিউ প্লাসের, দুইটা কিউ প্লাসের আর দুইটা কিউ মাইনাসের। ঠিক আছে, আশা করি বুঝছো। তাহলে এখানে এ টু দি পাওয়ার কি থাকে, উপরে কিছু নেই মানে শূন্য থাকে, কোনো কিছুর উপর পাওয়ার শূন্য মানে এটা হবে কত, 1। 1 নম্বর সূত্রের প্রয়োগ, এটা কি আমাদের রাইট সাইড প্রুফ। ঠিক আছে, প্রমাণিত হলো, আশা করি পারবা। দেখো 13 নম্বর আমাদের প্রশ্ন বলা হয়েছে x টু দি পাওয়ার a by x to the power b whole to the power 1 by ab into x to the power b by x to the power c whole to the power 1 by bc into x to the power c by x to the power a whole to the power 1 by ca। এটা ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তো আমরা লেফট সাইড লিখি, দেখো লেফট সাইড দেওয়া আছে কি, এটা দেওয়া আছে, এটা থেকে আমরা পরবর্তী লাইন করি। দেখো এখানের মধ্যে তাহলে দুইটা x থেকে একটা x লিখবো, a বিয়োগ b। ঠিক আছে, আগের মতো আমরা আগের অঙ্কগুলোতে যেভাবে করছি, দেখো 1 বাই এ বি। ঠিক আছে, ইন্টু এখানেও সেম করব, দুইটা x থেকে একটা x, b বিয়োগ c।
সি হবে। উপরে পাওয়ার আছে 1/bc লিখলাম। এখানেও ঠিক সেম, x টু দি পাওয়ার সি বিয়োগ a হোল টু দি পাওয়ার 1/ca। এখন দেখো এখানে x টু দি পাওয়ার এটার সাথে এটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। এই যে দেখো x টু দি a টু দি পাওয়ার m ইনটু n সমান a টু দি পাওয়ার mn। তাহলে গুণ অবস্থা থাকলে আমরা এটাকে গুণ করে দিতে পারবো। দেখছো এখানের মধ্যে গুণ করে দিলে এই a মাইনাস বিটা 1 এর সাথে গুণ হবে, যেহেতু a মাইনাস বিটা উপরের সংখ্যা আর a বিটা নিচের সংখ্যা, তার মানে 1 এর সাথে গুণ করলে হবে কি a মাইনাস b হবে, আর নিচে হচ্ছে ab ইনটু x টু দি পাওয়ার b মাইনাস c বাই bc। একই রকম ভাবে এখানে x টু দি পাওয়ার c মাইনাস a বাই ca। আশা করি পারবা। দেখো এখন এখানের মধ্যে তিনটার ভিত্তি কিন্তু x আছে এবং মাঝখানে গুণ অবস্থা আছে, তার মানে কি হবে, পাওয়ার গুলা যোগ হবে। তাহলে 3টা x থেকে একটা x ভিত্তি লিখলাম, ভিত্তি একটা x লিখলাম, আর এগুলো যোগ হবে। দেখো a মাইনাস b বাই ab প্লাস b মাইনাস c বাই bc প্লাস c মাইনাস a বাই ca। ঠিক আছে, এখন দেখো x টু দি পাওয়ার এখানের মধ্যে আমাদের মাঝখানে যোগ অবস্থা আছে আর নিচে হর লব এবার ভগ্নাংশ আকার আছে, তার মানে আমরা এখানে কি করব, লসাগু করব। সলভ করতে হলে লসাগু করতে হবে, এখানে সাধারণ বীজগাণিতিক নিয়ম। দেখো তাহলে এ বি বি সি সি এ, এই তিনটা লসাগু হচ্ছে কি এ বি সি, যেহেতু এটা চক্রক্রমিক রাশি। হ্যাঁ, তাহলে এ বি সি এটা লিখতে পারে। এখন দেখো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে কি আসে, এ বি দ্বারা যদি এ বি সি কে ভাগ করে তাহলে এখানে থাকবে কি এ বি চলে যাবে, থাকবে সি। এই সি দ্বারা এ মাইনাস বি কে আমরা গুণ করব, তাহলে সি দ্বারা এ মাইনাস বি কে গুণ করলে কি হয় এ সি মাইনাস বিসি। ঠিক আছে, এই মাঝখানের প্লাস দিলাম। বিসি দ্বারা আমরা এ বিসি মানে হর দ্বারা লসাগুকে ভাগ করলে এখানে থাকবে কি এ, এ দ্বারা বিসি কে বি মাইনাস সি কে গুণ করলে হবে কি এ বি মাইনাস বিসি, এই মাঝখানের প্লাস। দেখো এখন এই সি এ দ্বারা আমরা কি করব, এ বি সি কে ভাগ করব, তাহলে সি আর এ চলে যাবে, থাকবে বি। বি দ্বারা এই যে সি মাইনাস এ কে গুণ করলে হবে কি বি সি মাইনাস এ বি। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখানে আসে এক্স টু দি পাওয়ার এ বি প্লাসের আর এ বি হচ্ছে মাইনাসের চলে যায়, বিসি প্লাসের বিসি মাইনাসের চলে গেছে, এসি মাইনাসের আর এসি হচ্ছে প্লাসের। ঠিক আছে, উপরে তাহলে কি আসে, শূন্য আসে বাই এ বি সি। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার শূন্য বাই এ বি সি সমান হচ্ছে কত, শূন্য। এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে কত, ওয়ান। এটাই আমাদের রাইট সাইড। ঠিক আছে, রাইট সাইড কিন্তু এটাই জানতে চাইছে, ওয়ান প্রুফ। আশা করি পারবা। এরপরে আসি, দেখো 14 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে x to the power a by x to the power b whole to the power a plus b into x to the power b by x to the power c whole to the power b plus c into x to the power c by x to the power a whole to the power c plus a। এটা ইজ ইকুয়াল টু কি দেখাতে হবে, 1 দেখাতে হবে। আমরা লেফট সাইড সমাধান করব। দেখো লেফট সাইড থেকে সমাধান করলে প্রথম লাইন আমরা লিখলাম না, প্রথম লাইন তোমরা লিখবা। হ্যাঁ, তারপর আমি দ্বিতীয় লাইনতে সলভ করা দেখাইতেছি। দেখো এখানের মধ্যে ভিত্তি একই রকম, মাঝখানে ভাগ আছে, তার মানে পাওয়ার গুলা বিয়োগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এ বিয়োগ বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ। এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা তোমরা পড়ে যাবা, এটা পরীক্ষায় আসে। এখানের মধ্যে সূত্রের ব্যবহার আছে এই অঙ্কটার মধ্যে। দেখো এখানে হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এখানে মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আছে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি।
তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আমরা সূত্রটা করি, দেখো এখানে হবে কি এক্স টু দি পাওয়ার, যেহেতু গুণ অবস্থা আছে তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে তোমার মনে হইতে পারে এটা তো মাইনাসটা প্রথমে আছে প্লাসটা পরে আছে, কোনো প্রবলেম নেই, মাইনাস প্লাস আগে পরে থাকলে কোনো প্রবলেম নেই, হ্যাঁ। ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন দেখো তিনোটার ভিত্তি একই, তাহলে একটা ভিত্তি লিখলাম, পাওয়ারগুলো হবে যোগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো প্লাসের সি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার চলে গেছে, প্লাস মাইনাসের এ স্কোয়ার প্লাসের এ স্কোয়ার চলে গেছে, মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার চলে গেছে। তাহলে থাকবে কি এক্স টু দি পাওয়ার 0 মানে 1। এটাই হচ্ছে আমাদের রাইট সাইড, ঠিক আছে, এটাই আমাদের রাইট সাইড, এই যে 1 দেখাইতে বলছে, তাহলে প্রুফ। আশা করি পারবা। একদম সিম্পল অঙ্কগুলা যদি বুঝো তাহলে অনেক সহজ। 15 নম্বর অঙ্ক আমাদের কি বলা হয়েছে প্রশ্নে, এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার পি প্লাস আর মাইনাস কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ, এটা ইজ ইকুয়াল টু কি দেখাতে হবে 1 প্রমাণ করতে হবে। আমরা এটা কিভাবে করব দেখো, প্রথমে আমরা লেফট সাইড লিখি, তোমরা লেফট সাইড লিখে এটা উঠাবা, আমি পরবর্তী লাইন থেকে করতেছি। দেখো এখানে আমরা আগের অঙ্কগুলোর মতোই দুইটা ভিত্তি একই রকম, পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে হবে কি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে, কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। পরবর্তী লাইন, এই দুইটা গুণ অবস্থা আছে, এক্স টু দি পাওয়ার এই পি দ্বারা আমরা কি করব সবগুলাকে গুণ করব বাহিরের একবার, কিউ দ্বারা সবগুলাকে গুণ করব বাহিরে একবার, হ্যাঁ। তো আমরা যদি পি দ্বারা সবগুলাকে গুণ করি কি আসে এখানে, দেখো পি 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 স্কোয়ার, দেখো প্রথমে এটা আর এটা পি 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 স্কোয়ার, তারপরে পি 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 আর কিউ হচ্ছে কি এখানে প্লাসে প্লাসে প্লাস, সামনের চিহ্ন সহকারে গুণ হবে আর কি, প্লাসে প্লাসে প্লাস, পি পি আর কিউ গুণ করলে হবে পি কিউ, প্লাসে মাইনাসে মাইনাস, পি আর আর গুণ করলে হবে পি আর। তাহলে পি এরটা শেষ হলো, হ্যাঁ। এবার মাইনাসের কিউ আছে, হ্যাঁ, তাহলে মাইনাস কিউ দ্বারা প্লাসের পি কে গুণ করলে কি হবে মাইনাসে প্লাসে মাইনাস, পি আর কিউ গুণ করলে হবে পি কিউ, মাইনাসে প্লাসে মাইনাস, কিউ আর কিউ গুণ করলে হবে কিউ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, কিউ আর আর গুণ করলে হবে কিউ আর। আশা করি বুঝতে পারছি এটুকু, হ্যাঁ। দেখো পরবর্তীটা, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ আর কিউ গুণ করলে হবে কি কিউ স্কোয়ার, কিউ আর আর গুণ করলে হবে, দেখো প্লাসে প্লাসে প্লাস, কিউ আর আর গুণ করলে হবে কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস, কিউ আর পি গুণ করলে হবে পি কিউ মাইনাস আর, আর হচ্ছে প্লাস কিউ, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস কি হবে কিউ আর, ঠিক আছে। দেখো মাইনাসে প্লাসে মাইনাস, আর আর গুণ করলে হবে আর স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, পি আর আর গুণ করলে হবে কি পি আর, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ইন্টু এখানে এবার গুণ হবে এক্স টু দি পাওয়ার, দেখো আর 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 গুণ করলে হবে আর স্কোয়ার, আর আর পি গুণ করলে হবে প্লাস পি আর, আর এবং মাইনাস কিউ গুণ করলে হবে মাইনাস কিউ আর, ঠিক আছে। এখানে মাইনাস আর এই প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, পি আর আর গুণ করলে হবে পি আর, মাইনাসে প্লাসে মাইনাস পি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ। আশা করি বুঝতে পারছো এতটুকু, হ্যাঁ।
এখন দেখো এখানে এক্স টু দি পাওয়ার এটা আছে, আবার এক্স টু দি পাওয়ার এটা আছে, আবার এক্স টু দি পাওয়ার এটা আছে, তিনোটার ভিত্তি হচ্ছে কি এক্স, মানে ভিত্তি একই রকম, তার মানে আমরা তিনটা ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে পারবো। আর পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। তাহলে পাওয়ার গুলো যদি যোগ করি আমরা কি হবে, পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। দেখো এতটুকু শেষ, এবারে কি হবে, যোগ, এটা লিখবো কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস কিউ পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস হচ্ছে কি পি আর, ঠিক আছে, প্লাস আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তোমরা এই যে এগুলা পাওয়ারগুলো লেখার ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে লিখবে, কারণ এখানে অনেক সময় প্লাস মাইনাস এগুলো ভুল হয়ে যায়। হ্যাঁ, উপরে কাটাকাটি করে দেখো, এখানের মধ্যে প্লাসের পি স্কোয়ার মাইনাসের পি স্কোয়ার কাটাকাটি চলে যায়, তারপর হচ্ছে প্লাসের কিউ স্কোয়ার মাইনাসের কিউ স্কোয়ার আছে, দেখো মাইনাসের কিউ স্কোয়ার কাটাকাটি চলে যায়, প্লাসের আর স্কোয়ার মাইনাসের আর স্কোয়ার কাটাকাটি চলে গেছে। হ্যাঁ, এখন দেখো প্লাসের পি কিউ মাইনাসের পি কিউ চলে গেছে, মাইনাসের পি আর আর চলে গেছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে কিউ আর প্লাসের কিউ আর মাইনাসের কিউ আর চলে যায়, দেখো প্লাসের কিউ আর মাইনাসের কিউ আর চলে গেছে। এখানে দেখো প্লাসের কিউ আর মাইনাসের কিউ আর চলে গেছে। হ্যাঁ, আর থাকে কি প্লাসের পি আর মাইনাসের পি আর চলে গেছে, আর কিছু বাকি আছে, দেখো প্লাসের পি কিউ মাইনাসের পি কিউ চলে গেছে। ঠিক আছে, এগুলো সবগুলো কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে থাকবে কি এক্স টু দি পাওয়ার 0 থাকবে উপর, এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত, 1। এটাই কিন্তু আমাদের রাইট সাইড, দেখছো, তাহলে রাইট সাইড। তো আশা করি পারবা। দেখো 16 নম্বর আমাদের বলছে কি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a হলে দেখাও যে x y z ইজ ইকুয়াল টু 1, এটা দেখাতে হবে। দেখো এখানের মধ্যে আমরা যে কোনো একটা নেব প্রথমে, সলভ করার জন্য যে কোনো একটা নেব প্রথমে, দেওয়া আছে তুমি যে কোনো একটা নিতে পারো, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b নিতে পারো, b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c নিতে পারো, যে কোনো একটা নিতে পারো, নিয়ম একই। দেখো c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a, আমরা এটা ধরলাম। হ্যাঁ, শেষেরটা নিচ্ছি আর কি। হ্যাঁ, এখন দেখো পরবর্তী লাইনে তুমি কি করতে পারো, এখানে c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a আছে, এখানে যে সিটা আছে ভিত্তি, এই সিটাকে তুমি পরবর্তী ইয়েদের পরিবর্তন করবে। দেখো এই c টু দি পাওয়ার z, এখানে সিটার পরিবর্তে লিখতে পারবে b টু দি পাওয়ার y, যেহেতু এটা প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, c ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y, আর এটার উপরে পাওয়ার আছে কি আবার z আছে, এটার উপরে পাওয়ার z আছে ইজ ইকুয়াল টু a। ঠিক আছে, তো এখান থেকে তুমি করতে পারো b টু দি পাওয়ার কি আসে y আর z, তাহলে yz ইজ ইকুয়াল টু a। এখন দেখো এখানে আছে b, b ইজ ইকুয়াল টু কি আবার a টু দি পাওয়ার x, তাহলে b এর পরিবর্তে তুমি লিখতে, এই b টার পরিবর্তে তুমি লিখতে পারো কি a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার, এখানে কি আছে yz আছে, পাওয়ার yz ইজ ইকুয়াল টু a। ঠিক আছে, এখন দেখো এখানে আসে কি a টু দি পাওয়ার এই x এর সাথে এই দুটো গুণ, তাহলে হবে কি x y z ইজ ইকুয়াল টু, এর উপর পাওয়ার 1 দেওয়া মানে এই। তাহলে দেখো এখানে a বেস পাওয়ার হচ্ছে এক্স ওয়াই জেড, এখানে এ বেস পাওয়ার হচ্ছে 1, বেস সমান বেস হইলে পাওয়ার সমান পাওয়ার হয়, এটা হচ্ছে আমাদের একটা সূত্র আছে, বেস সমান বেস হলে পাওয়ার সমান পাওয়ার হয়, সূচকের সূত্র। তাহলে এ আর এ দুইটা বেস একই রকম, তাহলে পাওয়ার হবে কি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1। দেখো এটাই কিন্তু আমাদের দেখাইতে বলছে। হ্যাঁ, তাহলে দেখানো হলো।